40 মিনিট পর আবার কেটে যাবে তো রেকর্ডিং। এবারে রেকর্ডিংটা কাটা কাটা হবে। যারা পশুর মতো পরিশ্রম করছে, হুম, সারাদিন, সকাল সকাল ভোর ভোর উঠে বেরো চলে যাচ্ছে, রাত্রে ফিরছে, কঠোর পরিশ্রম করছে, তাদেরকে উপমা দিয়েছেন পৌপাদ, মূর্খ গাধা মালিকের জন্য কঠোর পরিশ্রম করে আর গাধীর সঙ্গে মৈথুন সুখে লাথি খায়, মৈথুন মুখে লাথি খায়। আর উপমা দিয়েছে শূকর, মিষ্ট দ্রব্য নিতান্ত অপছন্দ। মানে বিষটা খেয়ে খেয়ে জীবন যাচ্ছে তাদের, শূকর, কিন্তু মিষ্টি মিষ্টি খাবার দিলে খাবে না। সেই রকম যারা মূঢ়, শুধু পরিশ্রম করে কিন্তু আধ্যাত্মিক বিষয়ে তারা উদাসীন। ওই মিষ্টি খাবারের প্রতি শূকর যেমন উদাসীন, সেরকম মূঢ় ব্যক্তিরা আধ্যাত্মিক বিষয়ে সম্পূর্ণ উদাসীন। তাদের আধ্যাত্মিক বিষয়ে তারা কোনো টেস্ট পায় না। যেমন শূকর মিষ্টি খাবারে কোনো টেস্ট পায় না। শূকর কোথায় টেস্ট পায় না? বিষ্ঠা। সেরকম মূঢ় ব্যক্তিরা এই কঠোরভাবে গাধার মতো পরিশ্রম করবে, ওইখানে টেস্ট পায়। শুধু পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সুখ পাচ্ছে না, সুখ নেই। যেমন গাধা, বলছে গাধা সারাদিন কত পরিশ্রম করে তার মালিকের জন্য, কত বড় বড় বোঝা বয়ে দিচ্ছে, আর তাকে মালিক কি খাওয়াচ্ছে? সামান্য একটু ঘাস। তো বলছে গাধা তো চাইলে উম, বাইরে মাঠে ঘাটে কত ঘাস আছে, ঘুরে ঘুরে খেতে পারে, কিন্তু সে গাধা, সেই জন্য তার নাম গাধা। সে কোনো একটা মালিকের আন্ডারেই সবসময় থাকতে পছন্দ করে। মালিক তাকে এভাবে মোহিত করে রেখেছে, সামান্য একটু ঘাসের জন্য পরিশ্রম করাচ্ছে। সেরকম কঠোর পরিশ্রম করছে মানুষ সামান্য একটু সুখের জন্য, কিন্তু কই, 4টে রুটি, সারাদিন 4টে রুটি আর 100 গ্রাম চালের ভাত, নিজে নিজে খায়। এবারে অন্য অন্য যারা আছে তাদেরও সেরকম, এটুকুর জন্য কত পরিশ্রম, কি না অনেক সুখ পাবো ভবিষ্যতে। আর ভবিষ্যতে সুখ পাবো পাবো করে একদিন মরে যাচ্ছে, সুখ আর পাচ্ছে না, সুখ পাওয়ার হচ্ছে না, কঠোর পরিশ্রম করছে তারা। এই হচ্ছে মূঢ়। মূঢ় মানে বোকা, তারা মূর্খ বানিয়ে রেখেছে। ভগবানের মায়া শক্তি তাদেরকে মূর্খ বানিয়ে রেখেছে, কারণ তারা চায় এটা, তারা এরকম চায়। সে একটা গল্প আছে না, একজন একজনের কাছে ধার নিয়েছে বহু টাকা, এই ধরুন 1 লাখ টাকা মতো ধার নিয়েছে, দিয়ে বলছে যে কবে দিবেন আপনি? এই 6 মাসের মধ্যে 1 লাখ টাকা আমি শোধ করে দেবো। তখন 1 মাস হলো, 2 মাস হলো, তাগাদা দিচ্ছে, ওই টাকাটা আপনি এবার আস্তে আস্তে শোধ করার চেষ্টা করুন। বলছে হ্যাঁ দেবো 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 করে, একটা টাকাও দিচ্ছে না। 6 মাস পেরিয়ে গেছে, এবারে তো জোরজাবস্তি করছে যে আপনি এবার টাকা দিন, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। তখন যে ধার নিয়েছে সে বলছে ঠিক আছে, আমি কালকে আপনাকে সব টাকা ম্যানেজ করে দেবো, অবশ্যই, কথা দিচ্ছি। বলছে আপনি 6 মাস ধরে দিতে পারলেন না, কালকে আপনি সব টাকা দেবেন? আপনার এই কথা আমি বিশ্বাস করব? বলছে হ্যাঁ আমি কথা দিচ্ছি, সত্যি দিয়ে দেবো। বলছে না, শুধু কথা দিলে হবে না, আপনি লিখে দিন। কোথায় লিখবো? তাই কাগজ দিন। বলছে না, কাগজের কোনো দাম নেই, আপনার নিজের বাড়ির দরজাতেই আপনি লিখে রাখুন, নিজের ঘরের দরজায় আপনি লিখে রাখুন যে আগামীকাল আমি সমস্ত টাকা শোধ করে দেব, বলে তার নিচে একটা সাইন করুন, সই করুন, আপনার ঘরেই লিখুন। তো ঠিক আছে,
বলছে ঠিক আছে, আমার 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 বাড়ির দরজায় আমি লিখে দিচ্ছি যে আগামীকাল আমি সমস্ত অমুক বাবুর সমস্ত টাকা শোধ করে দেবো। 1 লাখ টাকা শোধ করে দেবো বলে নিচে সই করে দিয়েছে। ব্যাস, চলে গেছে। ঠিক আছে, কালকে কিন্তু আসবো, সব টাকা জোগাড় করে রাখবেন। পরের দিন এসছে এবং পুলিশ টুলিশ নিয়ে এসছে, পুলিশ নিয়ে এসছে, নিয়ে এসে বলে দরজা খুলুন। দরজা খুলেছে স্বাভাবিকভাবে, বলছে টাকা বের করুন। বলছে কেন, কিসের টাকা? বলছে মানে আপনি 6 মাস ধরে টাকা নিয়েছেন, আজকে দেওয়ার কথা, কালকে বললেন। বলছে হ্যাঁ। তার প্রমাণ কোথায়? বলছে "এই তো দরজায় লিখে রেখেছেন, পুলিশ দাঁড়িয়ে আছে"। তো বলছে হ্যাঁ, দরজায় কি লিখে রেখেছি? কালকে দেবো। দরজায় তো লেখা আছে আগামীকাল আমি সমস্ত টাকা পরিশোধ করবো। তা আজকে কেন দেবো? দরজায় তো লেখা আছে কালকে দেওয়ার কথা। তাই কালকে, কালকে আবার যদি আসে তখন কি বলবো? এই দরজায় দেখাবে যে আগামীকাল দেবো। তার মানে তখন পুলিশ বলছে আপনি তো বোকামি করেছেন, আপনি ডেট লিখে দেননি কেন? আপনি ওনাকে দিয়ে ডেটটা লেখাননি কেন? এটাই তো ভুল করেছেন। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে এটাই বোঝানো হচ্ছে যে মায়া, এই যে যে ধার নিয়েছে, কালকে টাকা দেবো কালকে টাকা দেবো বলছে, উনি হচ্ছে মায়া দেবী। উনি হচ্ছে মায়া দেবী, উনি আমাদেরকে এইভাবে আগামীতে তুমি সুখ পাবে, আগামী আগামী ভবিষ্যতে তোমার জন্য অনেক সুখ আছে, এইভাবে মায়াদেব আমাদেরকে ভুলিয়ে রাখছে। আগামী দিন আসছে, তারপরে দেখছি কোথায় সুখ, তখন ভাবছি ঠিক আছে ভবিষ্যতে সুখ হবে। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। মরুভূমির মরীচিকা যেমন ভাবে আহ মনে হয় জল আছে, সামনে গিয়ে দেখি জল নেই, সেই রকম আর কি। আমরা ভাবি, মানুষ ভাবে যে আরেকটু গুছিয়ে নি তখন ভালো করে ভক্তি করব, আরেকটু সব গুছিয়ে নি তখন বৈষ্ণব সেবা দেবো, সবকিছু করব, যা যা ভক্তির সব অঙ্গগুলো তখন করবো, ভাবি তাই না? আগামী দিনে তো দেখা যায় যে আগামী দিন আসছে কিন্তু আর হচ্ছেই না। সেই জন্য বলা যে শুভস্য শীঘ্রম বিলম্বস্য কাল হরণম। তো যাই হোক, মূঢ় ব্যক্তি যারা, তারা হচ্ছে এই ভবিষ্যতে জন্য সবকিছু ভাবে ভেবে তারা ভগবানকে ভুলে থাকে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে চায় না, বোকার মতো তারা খাটতে থাকে। তারপর হচ্ছে নরাধম। নরাধম কাদেরকে বলা হয়েছে? নরাধম, নরাধম বলা হয়েছে যারা তথাকথিত সভ্য, সামাজিক, রাজনীতিবিদ ও ভগবত চেতনাহীন মানুষ, আত্মাহা। সামাজিক রাজনীতিবিদ, তারা সমাজ সেবা করবে, তারা মানুষের জীবন পেয়ে তারা ভাবছে যে সমাজ সেবা করাটাই শ্রেষ্ঠ কাজ। রাজনীতিবিদরা ভাবছে যে রাজনীতিটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। মানুষের দেহ পেয়ে যদি এরকম বড় বড় কাজ না করলাম তাহলে কি হলো? জীবনটা বেকার। তাহলে নরাধম মানে নরের অধম, মানুষের শরীর পেয়েও এরা এই ভুল কাজে ব্যয় করছে, ভগবানের ভক্তি না করে। তো এই জন্য সামাজিক, রাজনৈতিক, রাজনীতিবিদ, এই সমস্ত ব্যক্তি যারা বড় বড় অন্যান্য বড় বড় কাজে তারা যুক্ত হয়ে নিজেকে মনে করে ঠিক আছে এটাই ঠিক। এটা হচ্ছে নরাধম। জগাই মাথায়কেও বলা হয়েছে নরাধমের মধ্যে। কেন? তারা ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ ছিল জগাই মাথায়। তো তারা উম, এই সমস্ত কর্মে, কুকর্মে তারা জীবনটাকে শেষ করছিল, কিন্তু মহাপ্রভুর কৃপায় তারা উম, মুক্ত হলেন। এরপর হচ্ছে মায়া অপহৃতা জ্ঞানা।
মায়া অপহৃতা জ্ঞানে, জ্ঞানা মানে হচ্ছে যাদের জ্ঞান আছে কিন্তু মায়ার দ্বারা অপহরণ হয়ে গেছে, মায়া অপহরণ করে নিয়েছে জ্ঞানটাকে, তারা হচ্ছে মায়া অপহৃতা জ্ঞানা। যেমন, যেমন সাহিত্যিক, বড় বড় সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, কবি, এরা বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, এরা হচ্ছে মায়া অপহৃতা জ্ঞানা। এদের অনেক জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানটা ভগবানের সেবায় লাগলো না। অনেক বুদ্ধি আছে এরা, না হলে এত বড় বড় সাহিত্য রচনা করা, এত বড় বড় বিষয় আবিষ্কার করা, বৈজ্ঞানিকরা জ্ঞান আছে কিন্তু মায়া অপহরণ করে নিয়েছে। আর আসুরিক ভাবমাশ্রিত মানে আসুরিক ভাবাপন্ন কারা? আসুরিক ভাবাপন্ন হচ্ছে যারা, যারা বলে, যারা হচ্ছে কট্টর নিরীশ্বরবাদী, ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, যারা ঈর্ষাপরায়ণ, তারা কি বলে না ভগবানের অবতরণ হয় না, ভগবান এই জগতে আসে না, তাদের বক্তব্য। তারা বলে কৃষ্ণ হচ্ছে ব্রহ্ম, ভগবান বলে আলাদা কিছু নেই। তারা অবতারদেরকে বলে অবৈধ, ভগবানের অবতারকে তারা বলে অবৈধ। বুঝতে পারছে? এরপর এরা কি করে না, নিজেরা ভগবান সেজে বসে যায়। জাগতিক যে সমস্ত বাবাজি গুরু আছে অনেক, যারা ভগবানকে সরিয়ে নিজেরা ভগবানের চেয়ারে বসে গেছে, চরণে তুলসী পাতা নিচ্ছে, বলছে আমাকে ভোগ লাগাও। তারা ভগবানের সেবা করে না কিন্তু নিজেরা ভগবান হয়ে বসে আছে। এইগুলো হচ্ছে আসুরিক ভাবাপন্ন বলা হয়েছে এদেরকে, ভণ্ড অবতার যারা, গুরু গোসাই যারা সব রয়েছে, এদেরকে পৌপাত বলছে আসুরিক ভাবাপন্ন। তাহলে বোঝা গেল কারা মূঢ়, কারা নরাধম, কারা মায়াপুরিতা জ্ঞানা, কারা আসুরিক ভাবাপন্ন ভাব মিশ্রিত। রাজনৈতিক নেতা, সমাজসেবী, সেবক, এরা হচ্ছে নরাধম। বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি, দার্শনিক, জ্ঞানী, জ্ঞানী ব্যক্তিগুলো যারা ভগবানের সেবা করে না, এগুলো হচ্ছে মায়াপরিতা জ্ঞানা। যারা ভণ্ড অবতার, গুরু গোসাই, তারা সহজিয়া, তাই এগুলো হচ্ছে আসুরিক ভাবাপন্ন। আর বাকি রইল কারা, যারা কঠোর পরিশ্রম করছে গাধার মতো, মূঢ়, মূঢ়, বড় বড় ফিল্ম স্টার, সেলিব্রিটি কত পরিশ্রম করছে, সব মূঢ়। বড় বড় অফিসার, হ্যাঁ, এইসব মূঢ়। আইএস অফিসার, আইপিএস অফিসার, এরা যদি ভগবানের সেবার সঙ্গে যুক্ত থেকে সব করে, তাহলে এরা প্রকৃত সুকৃতি হয়ে যাবে, সুকৃতি হয়ে যাবে তখন, দুষ্কৃত আর থাকবে না তারা। রাজনীতি করলে, ভক্ত হয়ে যদি রাজনীতি করে, ভক্ত হয়ে যা তারা যদি আহ, ধার্মিক হয়ে পড়ে, ধার্মিক হয়ে ধর্মপথে রাজনীতি করে, আগেকার দিনে রাজারা ছিল, তাহলে এরা সুকৃতি হয়ে যাবে। কবি, সাহিত্যিক, তারা যদি ভগবানের সেবায় যুক্ত হয়, ভগবানকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, সুকৃতি হয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত ব্যক্তিরা এইভাবে দুষ্কৃতি বলা হয়েছে, ভগবান এদেরকে দুষ্কৃতি বলেছেন। তাহলে এবার আপনারা চিন্তা করুন, আপনাদের সঙ্গে পরিচিত যারা রয়েছে, যারা ভক্ত হতে চাইছে না, তারা কে কোন গ্রুপে পড়ছে, কোন ক্যাটাগরিতে পড়ছে? আপনার পরিচিত বিভিন্ন ব্যক্তি যারা ভক্ত হতে চাইছে না, তারা কে কোন ক্যাটাগরিতে পড়ছে? মূঢ়, নরাধম, আসুরিক ভাবাপন্ন, নাকি মায়া অপরিতা জ্ঞানা? কিন্তু প্রভুপাদ বলেছেন যে এই ধরনের ব্যক্তিরা ভক্ত হয়, সুকৃতি লাভ করে কখন? যদি
এই যে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের ছবি দিয়েছে। এই ধরনের মানুষেরা নির্লজ্জ ভাবে নাস্তিক। কার ছবি দেখতে পাচ্ছেন ওপরে? হ্যাঁ, সাইরাম, শ্রী সাইরাম, জয় বাবা ফেলুনাথ। এই সমস্ত ব্যক্তিরা ভগবান সেজে বসে আছে, বুঝেছেন? আর আমাদের গ্রাম বাংলায় তো আছেই, প্রতিকূল অনুকূল প্রতিকূল তো রয়েছে, ভগবান সেজে বসে আছে। তো যাই হোক, যারা এরকম চরণে তুলসী পত্র নিচ্ছে, ভগবানের সে চেয়ারে বসে আছে, বলছে আমি ভগবান। হম, এগুলো হচ্ছে সব আসুরিক ভাবাপন্ন, মায়াবাদী, মায়াবাদী। ভগবান কখনোই, এরা বলে এগুলো, হম, এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দে করা। এদের থেকে খুব সাবধান। অতএব পশুতুল্য মূঢ় কর্মীগণ, ভক্তি ত্যাগী নরাধমগণ, শ্রীরাম কৃষ্ণাদি ভগবত বিগ্রহগণের অবজ্ঞাকারী অপহৃত জ্ঞানীগণ, অসুর ভাবাপন্ন মায়াবাদীগণ, এরা ভগবানের শরণাপন্ন হয় না। এরা বলদেব বিদ্যাভূষণ বলেছেন। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত, পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। এরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে যদি শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে। যদি আপনারা গিয়ে তাদেরকে স্বীকৃতি দেন, তাহলে তারা ভক্ত হবে। প্রভুপাদ যেমন বলেছিলেন বিদেশের ভক্তদেরকে, ওরা বলেছিল যে আমরা তো ম্লেচ্ছ দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের তো কোনো স্বীকৃতি নেই। তাহলে আমরা, আমাদের কোনো পূর্বজন্মের স্বীকৃতি নেই নিশ্চয়ই, না আমরা এরকম ম্লেচ্ছ দেশে জন্মগ্রহণ করলাম, তা আমরা কি করে ভক্ত হলাম? প্রভুপাদ বলছে আমি তোমাদেরকে স্বীকৃতি দান করেছি, আমি স্বীকৃতি তোমাদেরকে দান করেছি, সেই স্বীকৃতির বলে তোমরা ভক্ত হয়েছো। তো সেই রকম ভক্তরা যদি কাউকে স্বীকৃতি দান করে, তাহলে সে ভক্ত হতে পারে। তো স্বীকৃতি দান করা যাবে কি করে? যদি তাকে গিয়ে ভগবানের প্রসাদ খাওয়ান, জোর করে ভগবানের ধামে নিয়ে যান, জোর করে অনুষ্ঠানে নিয়ে যান, জোর করে তাকে যদি একটু ভগবানের সেবায় তার টাকাগুলোকে ব্যবহার করেন, ডোনেশন নিয়ে, তাহলে তারা স্বীকৃতি পাবে। এগুলো হচ্ছে স্বীকৃতি পন্থা। বুঝিয়ে টুজিয়ে মানুষকে, যারা দুষ্কৃতী, চার প্রকার, এদেরকে যদি বুঝিয়ে টুজিয়ে ভগবানের সঙ্গে কোনোভাবে যুক্ত করা যায়, ভক্ত সঙ্গে হরি কথা শোনানো যায়, একটু গঙ্গা স্নান করানো হলো, কিছু করানো, তো এইভাবে তাদের স্বীকৃতি হবে। প্রসাদ খাওয়ানো হলো, মাইক দিয়ে হরিনাম করানো, হরিনাম অনুষ্ঠান করিয়ে হরিনাম শোনানো হলো, মাইক দিয়ে হরিনাম তাদের কানে ঢুকলো, স্বীকৃতি হলো। নগর সংকীর্তন হচ্ছে যখন, তখন তারা দেখছে, শুনছে, এদের ফলে, এর ফলে স্বীকৃতি হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে। তারা কোনো গাছ লাগিয়েছে, সেই গাছের ফুল ভগবানের সেবায় লাগালেন, তাদের স্বীকৃতি হলো। এইভাবে বিভিন্ন পদ্ধতিতে স্বীকৃতি তাদের দান করতে হয়, এবং ভক্তরা যদি তাদের প্রতি বিশেষ কৃপালু হয়, তাহলে তারা হয়তো ভক্ত হতে পারে। এরপর 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে চার প্রকার সুকৃতি আছে, চার প্রকার দুষ্কৃতি হলো, এবার চার প্রকার সুকৃতি, মানে কারা ভগবানের শরণাপন্ন হয়। ভগবান এবার বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনাহ সুকৃতিন অর্জুন, আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ।
হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাহলে যারা ভগবানের ভজনা করে তাদের মধ্যে আবার চারটে ক্যাটাগরি আছে। একটা গেল অভক্ত ক্যাটাগরি। অভক্ত ক্যাটাগরি তারা চার প্রকার। আর একটা হচ্ছে ভক্ত ক্যাটাগরি, তারাও আবার চার প্রকার। আর্ত অর্থার্থী জিজ্ঞাসু আর জ্ঞানী। কারা আর্ত? আর্ত মানে যারা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম। দুঃখে ঠেলায় পড়ে দুঃখ পেয়ে যারা ভগবানের কাছে আসে ওইগুলো হচ্ছে আর্ত। ওই চারিদিক শনি মন্দির, কালী মন্দির, তাবিজ, জ্যোতিষী, সবার কাছে গিয়ে কাজ হয়নি, এবার লাস্টে ভগবানের কাছে এসে পড়েছে আর্ত, অনেক দুঃখে। সে বলছে না, বহু জনি ভ্রমীনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধমতারণ। হম। ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে প্রভু, তুমি ছাড়া উদ্ধার করার কেউ নেই, তাই তোমার চরণে আশ্রয় নিচ্ছি এবার। আর্ত। আর্ত ভক্তের উদাহরণ আপনাদের গাইড বইয়ে রয়েছে। আর্ত ভক্তের উদাহরণ গজেন্দ্র। গজেন্দ্র। হরে কৃষ্ণ। গজেন্দ্র আর্ত ভক্তের উদাহরণ। হম। ভগবান কেমন ভাবে প্রার্থনা করলো যে ভগবান হম ছুটে চলে এলো তৎক্ষণাৎ। ওই দেখুন ভগবান আসছে। গজেন্দ্র বহু বছর যুদ্ধ করেছে। বহু বছর যুদ্ধ করছে গজেন্দ্র, কিন্তু কোনো উপায় দেখতে পায়নি, লাস্টে ভগবানের শরণাপন্ন হয়েছে। আর ভগবান সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলে এসেছে। ভগবানের শরীরে উত্তরীয়টা নেই। উত্তরীয়টা কোথায় পড়ে গেছে, এত স্পিডে এসছে ভগবান, এটা বলা হয় থাকে। শ্রীমদ্ ভাগবতমে গজেন্দ্র মোক্ষ লীলা আছে। হম। ষষ্ঠ স্কন্ধে বোধহয়। গজেন্দ্র প্রার্থনা করছে, পদ্ম ফুল দিয়ে প্রার্থনা করছে, লাস্টে ভগবান এসলেন, উদ্ধার করলেন। এটা হচ্ছে আর্ত ভক্ত। 2 নম্বর, অর্থার্থী। অর্থার্থী মানে যারা কোনো কিছু লাভের উদ্দেশ্যে ভগবানের শরণাপন্ন হয়, কোনো কিছু পাবার আশায় ভগবানের শরণাপন্ন হয়। এই যে হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ হচ্ছে অর্থার্থী। অর্থার্থী মানে কোনো কিছু পাবার আশায়, কোনো কিছু পাবার অর্থে ভগবানের শরণাপন্ন হচ্ছে। ধ্রুব মহারাজের উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, বাবার থেকেও বাবা, তার বাবা একবারে ব্রহ্মার থেকেও উচ্চ পদ লাভ করে। এটা এই উদ্দেশ্যে ধ্রুব মহারাজ ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, ভগবানের ধ্যান করতে শুরু করেছিলেন। তো লাস্টে ভগবানকে যখন তিনি দর্শন করলেন, ভগবান তার মস্তকে শঙ্খ স্পর্শ করলেন, তখন ধ্রুব মহারাজ ভগবানকে স্তুতি জানাচ্ছেন। সেই স্তুতিতে তিনি বলছেন, আমার আর কিছু চাই না, কাঁচ খুঁজতে গিয়ে আমি কাঞ্চন পেয়ে গেছি। তাই
আমার যে বাসনা ছিল সেই বাসনার জন্য আমি লজ্জিত, আমার আর এগুলোর প্রয়োজন নেই। তো আমার শুদ্ধ হয়ে গেল। কিন্তু প্রথমে ভগবানের শরণাপন্ন হয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল না, এই কোনো একটা লাভের আশায়। তো এই জগতে বিভিন্ন মানুষ তারা বিভিন্ন হ্যাঁ ভাবে, তারা অনেক সময় যে ভক্তি করলে অনেক টাকা পয়সা আসে। ভক্তরা তো দিব্যি ভালোই রয়েছে, ভালো ভালো খাচ্ছে, ভালো ভালো ঘুরে বেড়াচ্ছে, ভালোই রয়েছে ভক্তরা। ভক্তি করলে ভক্তি করলে মনে হয় ইসকন থেকে অনেক টাকা পাওয়া যায়, তাহলে ইসকনে যুক্ত হতে হবে। সেই জন্য তারা অনেক সময় অনেক কিছু লাভের আশা থাকে মানুষের। এরপর হচ্ছে আর্ত অর্থার্থী হলো জিজ্ঞাসু। জিজ্ঞাসু, জিজ্ঞাসু হচ্ছে আরেকটু উন্নত, আরেকটু উন্নত। সৌনকাদি ঋষি, সুখদেব গোস্বামী, এই সুখদেব গোস্বামী এদেরকে আহ, সুত গোস্বামী, হম, পরীক্ষিত মহারাজ, এদেরকে প্রশ্ন, এরা প্রশ্ন করেছিল, উনি এদেরকে উত্তর দিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ তো ভক্ত ছিলেন, কিন্তু ওই যে সৌনকাদি ঋষিরা, এদের মধ্যে অনেকে আছে যারা নির্বিশেষবাদী ছিল, ব্রহ্মবাদী ছিল, এরা ভক্ত হয়ে যায়। জিজ্ঞাসু, এবারে জ্ঞানী, জ্ঞানী হচ্ছে জ্ঞানী হচ্ছে সুখদেব গোস্বামী। কেন না, এই সুখদেব গোস্বামী প্রথমে ভক্ত ছিলেন না, নির্বিশেষবাদী ছিলেন, পরে ইনি ভক্ত হয়েছিলেন। তারপরে চতুষ্কুমার আছে, চতুষ্কুমার, এনারাও নির্বিশেষবাদী ছিলেন, এনারা পরে ভক্ত হয়েছিলেন। ভক্তের কৃপায়, ভগবানের কৃপায়, ভগবানের চরণে অর্পিত পুষ্প ঘ্রাণ শ্রবণ গ্রহণ করে এরাও ভক্ত হয়ে গেছিল। তো এইভাবে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, চার ধরনের রয়েছে। এবার আপনি কোন ধরনের সেটা চিন্তা করুন, বিচার করুন যে আপনি আর্ত, না অর্থার্থী, না জিজ্ঞাসু, না জ্ঞানী। জ্ঞানী মানে অনেক উন্নত, সে ঠেলায় পড়ে ভক্ত হয়নি, বা কোনো কিছু লাভে আশায় ভক্ত হয়নি। তারা সব দিক বুঝেছে, শাস্ত্র অধ্যয়ন করেছে, হ্যাঁ, শ্রবণ কীর্তন অনেক কিছু করেছে, করে তারপরে তারা ভক্তি পথে এসছে। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম অতিক্রম করে জ্ঞানীরা বুঝতে পারে যে ভগবান কৃষ্ণ হচ্ছে সবকিছুর মালিক। এটা খুব দুর্লভ। ভগবান এবার 18 নম্বর শ্লোকে বলছেন, এই 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এই চার ধরনের ভক্ত, তারা সবাই হচ্ছে পূর্ণ কর্মা। পূর্ণ কর্মা মানে এদের সুকৃতি আছে, সুকৃতি রয়েছে এরা, নাহলে ভগবানের চরণে আসতে পারবে না। তাই জন্য এদেরকে ভগবান হচ্ছে পূর্ণ কর্মা। কিন্তু এই চার ধরনের মধ্যে আবার ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে কারা, সেটা 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সবাইকে ভগবান উদ্ধার করবেন, চার ধরনের ভক্ত, চার ধরনের ব্যক্তি যারাই ভগবানের শরণাপন্ন হবে সকলকেই ভগবান কৃপা করবেন। এরকম নয় যে কোনো কিছু লোভে, লাভের আশায় ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে বলে তাকে ভগবান ত্যাগ করে দেবে, না। কোনো কিছু
হ্যাঁ, তার ভেতরে কোনো কিছু অন্য ইচ্ছা আছে। ভগবান সবাইকেই শুদ্ধ করবে আস্তে আস্তে, কিন্তু ভগবানের প্রিয় কারা সেটা 17 নম্বরে বলছে, তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানীন, প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম স চ মম প্রিয়। এই 4 প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীই শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। যারা জ্ঞানী, যারা অনেক দিন ধরে অনেক শাস্ত্র অধ্যয়ন করে অনেক কিছু করে ভগবানকে বুঝতে পেরেছেন, পেরে ভগবানের শরণাপন্ন হয়েছেন, ভক্ত হয়েছেন, তারা ভগবানের খুব প্রিয়, তারা খুব প্রিয়। তো এই জ্ঞানী, এরা খুব প্রিয়, ঠিক আছে, তাহলে বাকি 3 জন যারা আছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, তারা কি ভগবানের অতটা প্রিয় নয়? তাদের সম্পর্কেও ভগবান 18 নম্বর শ্লোকে বলছেন, না ঠিক আছে, এরাও, বাকি 3 জন, এরাও আমার অপ্রিয় নয়, জ্ঞানীদের মতো প্রিয় নয়, ঠিক আছে, কিন্তু এরা আমার অপ্রিয় নয়, এরাও মহাত্মা। উদারায়ে উদারাহ সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে তন্মতম, আস্থিতঃ সহি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। এই সকল ভক্তরা সকলে নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা। তাহলে এই 4 প্রকার ব্যক্তিদেরকে শুধু সুকৃতি বলেননি, মহাত্মা বলছেন। শুধু সুকৃতি সম্পন্ন বলেননি, মহাত্মাও বলছেন তাদেরকে ভগবান। কিন্তু যারা জ্ঞানী, তাদের প্রতি ভগবান খুবই সন্তুষ্ট। তো তাই জ্ঞানী হওয়া দরকার, স্বাস্থ্য অধ্যয়ন খুব দরকার। জ্ঞান থাকলে অধঃপতনের হাত থেকে সে রক্ষা পায়। তো 19 নম্বরে একই কথাই বলছেন যে এই জ্ঞানী ব্যক্তিরা উম, বহু জন্ম ধরে পরিশ্রম করে তারপরে আমার শরণাগত হয়, সেই জন্য এদের এই বহু জন্মের পরিশ্রমের ফল, উম, এদের প্রতি আমি খুব সন্তুষ্ট হই। বহু জন্ম ধরে এরা অনেক কিছু পরিশ্রম করেছে, তারপর আমার শরণাগত তো হয়েছে, অপরাধ করেনি, কিছু ভুল করে। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। যারা বহু জন্ম তপস্যা করে, বহু জন্ম জ্ঞান অর্জন করে বুঝতে পেরেছে যে ভগবান সর্বকারণের পরম কারণ, এরকম মহাত্মা দুর্লভ। তো এরা আর অধঃপতিত হয় না চট করে, সাধারণ নয় এরা। এই 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 সমস্ত জ্ঞানী ব্যক্তিরা যখন ভগবানের ভক্ত হয়, তখন আর অধঃপতিত হয় না, মায়া কোনোভাবে তাদেরকে আর কোনো দিকেই প্রভাবিত করতে পারে না, কারণ তারা সবকিছু বুঝতে পেরেছে, মায়ার প্রভাব কি হতে পারে, কি থেকে অধঃপতন হতে পারে, কোন কোন বিষয়ে সাবধান থাকা উচিত, এসব তারা জানে, পূর্ণ জ্ঞান আছে। তাই তারা অত্যন্ত দুর্লভ।
তা আমরা ভক্তি জীবনে আছি, কিন্তু আমাদের যে কোনো মুহূর্তেই অধঃপতন হতে পারে, যে কোনো মুহূর্তে অধঃপতন হতে পারে। সেই জন্য শাস্ত্র জ্ঞান থাকা খুব প্রয়োজন। মায়ের যে কোনো মোহময়ী প্রভাব এলে আমরা শেষ হয়ে যেতে পারি। শুধু গুরু কৃষ্ণের কৃপায় আমরা টিকে আছি জাস্ট। বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি, প্রভু প্রহ্লাদ মহারাজকে আমরা কোন ধরনের ভক্ত বলে ভাবতে পারি? প্রহ্লাদ উনি মহারাজ, কি জ্ঞানী? প্রহ্লাদ মহারাজ জ্ঞানী অবশ্যই। আর তো মাতৃগর্ভ থেকে শুনেছি। উম, হ্যাঁ, ওটার জন্য জিজ্ঞাসা পূর্বজন্মেরও যে ওনার মাতৃগর্ভ স্বীকৃতি থেকে। আছে শুনেছি। প্রহ্লাদ মহারাজের পুরাণ থেকে পাওয়া যায় যে পূর্বজন্মে উনি, ওনার স্বীকৃতি আছে, বিষ্ণু ভক্তি করেছিলেন অজান্তে। তো মোটামুটি যা বোঝা যাচ্ছে যে তিন ধরনের ক্যাটাগরিতে প্রহ্লাদকে ফেলা যাবে না। আর তো অর্থার্থী, জিজ্ঞাসু, কোনোটাতেই ফেলা যাবে না। তাহলে জ্ঞানী। হুম। এখন ভগবান বলবেন, এখন ভগবান বলবেন যে যারা এই উম, চার ধরনের যারা দুষ্কৃতী, সেই চার ধরনের দুষ্কৃতীরা, তারা তো ভগবানের শরণাপন্ন হতে চায় না। তাহলে তারা কি কারো শরণাপন্ন হয় না?